ব্যান্ডেল থেকে ট্রেন ছাড়ার পরে মোটামুটি ভালো স্পিডে কিন্তু টানছে। তো ব্যান্ডেলের পরে কিন্তু থামবে আর বর্ধমানের পরে ঘুষকোড়া, আর ঘুষকোড়ার পরে বোলপুর। আরে ট্রেনে আগুন লেগেছে, দাঁড়ান 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 দাঁড়ান, আমার কাছে আস্তে আস্তে। গুড মর্নিং এভরিওয়ান, আবারও বেরিয়ে পড়লাম নতুন একটা সকালে নতুন একটা জার্নি নিয়ে। আর আজকে আমরা জার্নি করতে চলেছি নৈহাটি জাংশন থেকে বোলপুর পর্যন্ত 128 কিলোমিটার যাত্রা মাত্রা এক্সপ্রেসের জেনারেল করছে। ঘড়িতে এখন প্রায় 8টা বাজতে চলেছে। আমি দাঁড়িয়ে আছি নৈহাটি জাংশনের একদম বাইরে। তো আমাকে এখান থেকে প্রথমে টিকিট কাটতে হবে, টিকিট কেটে দেন আমাকে 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। মাত্রা এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে দেবে। আর এই মাত্রা এক্সপ্রেস কিন্তু 7:20 শিয়ালদা থেকে ছেড়ে আসে। তো ট্রেন এখনও কিন্তু শিয়ালদা থেকে কিন্তু কোনো আপডেট পাচ্ছি না, ছাড়েনি। তো ট্রেন একটু লেট আছে। আর এখানে দমদম জাংশনের কাছে কোথাও একটা কাজ হচ্ছে, যার কারণে ট্রেন একটু লেট করবে। আর এই ট্রেন কিন্তু 8:04 কিন্তু নৈহাটি জাংশনে এসে পৌঁছায়। আর 8:06 কিন্তু নৈহাটি জাংশন থেকে কিন্তু ডিপার্চার করে। হাতে আর বেশি সময় নেই, আমাকে তাড়াতাড়ি গিয়ে টিকিটটা কাটতে হবে। টিকিট কেটে নিয়েছি। নৈহাটি জাংশন থেকে বোলপুর পর্যন্ত আমাদের টিকিট মানে ভাড়া পড়েছে 7 টাকা। ট্রেন কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দিয়ে দিয়েছে, ট্রেন ঢুকছে। আর আমাকে তাড়াতাড়ি করে নামতে হচ্ছে এই কারণেই, কারণ জেনারেল কামরা কিন্তু সামনে পড়েছে, আমাকে সামনে যেতে হবে। ট্রেন এসে দাঁড়িয়েছে ব্যান্ডেল জাংশনে। আর ব্যান্ডেল জাংশন থেকে লোক কিন্তু মানে তেমন একটা ওঠেনি, কিন্তু আজকে জেনারেল কামরার ভিড়টা একবার দেখুন জাস্ট। মানে এইদিকে মেলা বোলপুরে, আর বোলপুরে তো সবসময় কম বেশি ভিড় হয়। আর এই ট্রেনটাই কিন্তু তেমন একটা ভিড় হয় না জেনারেলে, আমি যতদূর জানি আর আমি যতদূর দেখেছি। বিশেষ করে কৌশিকে অমাবস্যার সময় একটু ভিড় হয় এরকমই। আর এই বোলপুর যে মেলাটা হয়, এই মেলার সময় কিন্তু জেনারেল কোর্স কিন্তু ফুল থাকবে, মানে মাত্রাধিক। আমি আপনাদের আগেই বলেছি যে এই ট্রেনের জেনারেল কোর্স কিন্তু এই মেলার এই কটা দিন কিন্তু মাত্রাধিক ভিড় হবে। তো ভিড়টা একবার জাস্ট দেখলেন তো। আমি গেটের বাইরে যেতে পারছি না, মানে ভেতরে ঢুকেছি আর বাইরে বেরোতে পারছি না, মানে এরকম পরিস্থিতি। ব্যান্ডেল থেকে ছাড়ার পরেই মোটামুটি ট্রেন আরও স্পিডে টানছে, এদিকে 100 উপরে উঠে যাচ্ছে। তো নৈহাটি থেকে ব্যান্ডেলের পরে দাঁড়াবে বর্ধমান, আর বর্ধমানের পরে ঘুষকোড়ার পরে এদিকে বোলপুর। আর শিয়ালদা থেকে এই ট্রেনের রামপুরহাট পর্যন্ত টোটাল 8টা স্টপেজ আছে। নটা বেজে 51 এসে পৌঁছেছি বর্ধমান জাংশনে। তো বর্ধমানে ভিড় ভেবেছিলাম যে কমবে, কিন্তু তেমন একটা কমলো না। আর একটা সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে যে বাথরুমে যাওয়ানো একটা সমস্যা হচ্ছে জেনারেল কোর্সের এই ভিড়ের মধ্যে। আর এই মাত্রা এক্সপ্রেসে কিন্তু ক্যাটারিং, অনবোর্ড ক্যাটারিং আর এখানে প্যান্টিকার আপনি কিন্তু পাবেন না। আর যে লোকাল যে খাবার ওঠে সেটাও কিন্তু আজকে পাচ্ছি না। মানে এদিকে খিদে পাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আর দাঁড়িয়ে আছে এইভাবে প্রায় 2.5 ঘন্টা, তো এভাবে দাঁড়িয়ে থাকতেই হবে। এদিকে লোকালে দাঁড়িয়ে আসলাম, আবার এখানে দাঁড়িয়ে প্রচুর কষ্ট হচ্ছে।
দাঁড়ান 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 আমার কাছে আস্তে আস্তে। আরে ট্রেনে আগুন লেগে গেছে। আরে ট্রেনে আগুন লেগে গেছে, মানে সাংঘাতিক ব্যাপার। ধূপধাপ করে আওয়াজ হচ্ছে, ওই সাইডটা একটা কিছু একটা হয়েছে। জেনারেল কোর্স দেখুন, একদম সাংঘাতিক বিপদের মুখে পড়লাম। ওকে দাদা দেখে গেছো? আরে না হলে তো জানতেই পারতাম না, ট্রেন দেখি হট করে দাঁড়িয়ে গেছে। অবস্থা দেখুন, অবস্থা জানলা দিয়ে বেরোচ্ছে। ট্রেনটা পুরো একদম বোলপুর ঢোকার আগেই কিন্তু দাঁড়িয়ে পড়লো। ট্রেনটাও মোটামুটি ভালো ট্রেন এসে, আর ভিড়ের গায়েতে মানে আমি বাইরে বেরোতেই পারিনি, আর কিছু দেখাতে পারিনি। হঠাৎ করে ট্রেনে মানে একটা চেঁচামেচি আওয়াজ শুনছি, তারপরেই কিন্তু দেখলাম ট্রেন দাঁড়িয়ে গেছে আর যাত্রীরা সব নেমে পড়েছেন। জেনারেল কোচ এইদিকে রিজার্ভেশন সমস্ত যাত্রীরা কিন্তু নেমে পড়েছেন। মানে হঠাৎ ট্রেনটা দুর্ঘটনার কবলে পড়লো, ট্রেনের নিচে কিছু একটা সমস্যা হয়েছে। তো সমস্যাটা আশা করি মিটে গেছে, ট্রেন আবার ছাড়বে, একা করে সবাই আবার উঠছে। ট্রেনের পাইপে কিছু একটা সমস্যা হয়েছিল, তো সেটা ঠিক করার পরে ট্রেন আবার আগের মতন চলতে শুরু করেছে। একটু লেট হয়ে গেল, আর গেটে এইভাবে এখন ঝুলে ঝুলে যেতে হচ্ছে, মানে সবাই বোলপুরে নামবে। আর এইদিকে আপনার পুরো মানে জেনারেল ক্যামেরাটা পুরো জ্যাম হয়ে আছে, গেটের সাইডটা পুরো জ্যাম হয়ে আছে। 2 মিনিট লাগবে এখান থেকে, বেশিক্ষণ সময় লাগবে না। এই তো চলে এসেছি, বোলপুরের আগেই কিন্তু ট্রেনটা দাঁড়িয়ে পড়েছিল। আর দেখুন মানে আমার সঙ্গে একটা জিনিস বারবার ঘটে। বন্দে ভারতে প্রথম মানে ফার্স্ট যখন ইনাগুরাল জার্নি হলো, সেই টাইমেও একবার মানে অ্যাক্সিডেন্ট হলো, সেই কবলে আমি পড়েছিলাম। আর আরেকবার কোনো একটা ট্রেনের কামরা খুলে গেছিলো, যতদূর আমি আপনাদের দেখাইনি, মানে পেছনের বগি একদম খুলে চলে গেছিলো। তো আবার আজকে এটাই মানে কিছু কিছু সমস্যা, এই ট্রেনে ট্রাভেলিং করতে হলে অনেক সমস্যা ফেস করতে হয়। তারপরে আপনারা শুনেছেন যে কিছুদিন আগে কিন্তু চক্রধরপুর থেকে আসলাম, মানে চক্রধরপুর বলতে পুরুলিয়া ওই সাইড থেকে আসলাম। চক্রধরপুরের আগে কিন্তু মাওবাদী সংগঠনের কিছু লোক রেল লাইন উড়িয়ে দিয়েছে কালকে, যতদূর নিউজে দেখলাম। তো এটা দেখে খুব খারাপ লাগছে। আর ট্রেনে জার্নি করি তো এইসব জিনিসে মানে খুব খারাপ লাগে কারণ প্রতিনিয়ত মানে মাসে 3 থেকে 4 বার তো এক্সপ্রেসে ট্রাভেলিং করতে হয়, মাঝে মাঝে রাতে ভয়ও হয়। তো কিছু করার নেই, ভয়কে জয় করেই চলতে হবে, আর এটাই তো জীবন না। অনেক ঝড় ঝাপটা কাটিয়ে অবশেষে এসে পৌঁছলাম বোলপুর শান্তিনিকেতন। আর মা তারা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এখান থেকে কিন্তু বেশিরভাগ যাত্রী কিন্তু এই স্টেশনে নেমে গেলেন। আর ট্রেন এখান থেকে মোটামুটি জেনারেল কোচ পুরো একদম ফাঁকা আছে। 2 মিনিট দাঁড়িয়েছিল, ট্রেন আবার হুইসেল বাজিয়ে দিল, ট্রেন ছেড়ে যাবে। মা তারা এক্সপ্রেস চলে যাচ্ছে রামপুরহাটের দিকে। এর লাস্ট ডেস্টিনেশন রামপুরহাট পর্যন্ত, ওখান থেকে আবার ট্রেন রিটার্ন করবে শিয়ালদার উদ্দেশ্যে। 10:30টায় ঢোকানোর কথা ছিল, কিন্তু ঢুকিয়েছে 11টায়। তো ট্রেন লেট, ওই একটা জায়গায় করিয়ে দিয়েছে যেখানে ট্রেন দাঁড়িয়ে পড়েছিল, মানে প্রবলেমের কারণে। সেটা একদম নর্মাল প্রবলেম, তেমন একটা প্রবলেম না, জাস্ট পাইপ ফেটে গেছিলো, ধোয়া বেরোচ্ছিলো, ঠিক করে দিয়েছিলেন গার্ড সাহেব। তো এবার এখান থেকে আমাকে বেরিয়ে যেতে হবে বাইরে গিয়ে আগে প্রথমে কিছু খাওয়া দাওয়া করবো, কারণ সকাল থেকে কিছু খাইনি, ট্রেনে খাবার পাইনি। বাইরে গিয়ে আগে খাওয়া দাওয়া করি, তারপর দিন এখান থেকে টোটো নিয়ে আশেপাশে ঘুরতে যাব। এমনিতেই বোলপুর শান্তিনিকেতন সারা বছরই কম বেশি ভিড় থাকে, কিন্তু এই মেলার সময়টা আর আপনার যেটা হচ্ছে যে দোল উৎসব, সেই সময় কিন্তু বোলপুরে মানে এরকম পরিমাণে ভিড়টা থাকে। আর এমনি সারা বছর মোটামুটি ভিড় অতটা ক্রেজটা নেই, মানে নর্মাল থাকে যেমন থাকে আর কি। কিন্তু এই মেলা আর হোলির সময় আপনি কিন্তু ভিড় কিন্তু প্রচণ্ড পরিমাণে পাবেন। তেমন একটা খাবারের দোকান কিছু পেলাম না ওইদিকে। তো এখানে রাস্তার ধারে কিন্তু পকোড়া, যে ডালের যে পকোড়াগুলো সেগুলো ভাজা হচ্ছে, বহুদিন পরে দেখতে পেলাম। তো এটা দেখার লোভ সামলাতে পারলাম না, তো সেই পকোড়া নিতে চলে আসলাম। আর এই যে গরমা গরম পকোড়া, ডালের পকোড়া কিন্তু খেতে বেশ লাগে। পকোড়াটা সবে হাতে নিয়েছি, নেওয়ার পরে আমাকে আবার ব্যাগে রেখে দিতে হলো। রেখে দেওয়ার কারণ এটাই হচ্ছে যে আজ যেহেতু শনিবার, কাল রবিবার, আর তারপরে হচ্ছে কাল থেকে আবার মেলা শুরু, মানে 24 তারিখ থেকে মেলা শুরু হচ্ছে। তো তার কারণে কিন্তু মানে এখানে ক্রেজটা একদম বেড়ে গেছে, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। তারপরে টোটো পাওয়া কিন্তু মুশকিল হয়ে গেছে।
ওই জন্য দাদাকে পেলাম। দাদাকে পেয়ে আমি তাড়াতাড়ি, দাদার গাড়িটা খালি ছিল, তাড়াতাড়ি দাদার গাড়িতে উঠে পড়লাম। ওই জন্য আর খাওয়ার সময়টা হলো না, তবে খাবো। এখন আমরা প্রথমে যাব আগে সোনাঝুরির যে হাটটা, সেই হাটে যাব। হাটে যাওয়ার পরে ওখান থেকে কিছু টিফিন করবো, আর পকোড়াটা নিয়েছি, ওটা ঠান্ডা হয়ে যাবে। কিছু করার নেই, কিন্তু গাড়ির মধ্যে তো খেতে পারবো না, বাস ওখানে গিয়ে খাবো। খেয়ে তারপরে আপনাদের মেলার মাঠটাও আপনাদের ঘোরাবো, মেলার আপডেট কত কি, ঠিক আছে, কেমন কি মেলার পরিস্থিতি, সেটাও আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। আর হ্যাঁ, এবছর সবথেকে খুশির খবর যেটা হচ্ছে, মেলা এবছর হচ্ছে। এটা 4 বছর পরে। 4 বছর তো দাদা? না, আগে 3 বছর। হ্যাঁ, 4 বছর পর ওখানে হচ্ছে। মানে বন্ধ ছিল তো 4 বছর, 3-4 বছর মতো বন্ধ ছিল তো। 2 বছর এখানে হলো। আচ্ছা, বাংলা মাঠে হলো। মানে কিছুদিন বন্ধ ছিল বেশ কিছু বছর, তারপরে আবার ওপেন হয়েছে। মানে এই বছর পারমিশন দিয়েছে। একটা জিনিস ভুল বলেছি, যেটা হচ্ছে দাদার কাছ থেকে শুনলাম যে 2 বছর, মানে গত 2 বছর কিন্তু হয়েছে, সেটা হলো ডাকবাংলো মাঠে কিন্তু হয়েছে। কিন্তু এবছর মানে করোনার পর থেকে এবছর প্রথম মানে বিশ্বভারতীতে হচ্ছে, তাই তো? মানে অনেক দিন বিশ্বভারতীতে মেলাটা হচ্ছিল না, 2 বছর ডাকবাংলো মাঠে হয়েছিল। আর করোনার সময় তো পুরো বন্ধ ছিল মেলাটা। তো এবার একটু ক্রেজটা আশা করি বেশি থাকবে, কারণ শীতটা মোটামুটি অতটাও নেই। আর উইকেন্ড এইদিকে পড়ে গেছে, মানে কালকে প্রচুর ভিড় হবে। রবিবারটা একদম মানে ভিড়ে কোণঠাসা। আর মেলা কিন্তু এবার 29 তারিখ পর্যন্ত হচ্ছে, তাই তো? 29 তারিখ পর্যন্ত কিন্তু মেলাটা এবার হচ্ছে। মাঠের যে রাস্তাটা, এই যে রাস্তাটা চলে গেল, আর এখান থেকে কিন্তু মেলাটা কিন্তু শুরু টোটাল। তো মেলাতে তো প্রথমে যাব না, আগেই আমাদের সোনাঝুরি হাটটা ঘুরে আসি। ওখান থেকে ঘুরে এসেই ফেরার পথে এই মাঠটায় যাব, মেলাটাই ঘুরবো। আর সোনাঝুরির বিশ্বভারতীতে যে এই পৌষ মেলাটা, এই মেলাটায় আসার অনেক দিন থেকে ইচ্ছা ছিল, কিন্তু ওই যে হয় না, সময়ের অভাবে বা কোনো কিছু কোনো না কোনো প্রবলেমে হয় না। তো আজকেও আমি প্রথমে সকালে ভাবছিলাম যে যখন ঘুম থেকে উঠবো, তখন ভাবছিলাম যে যাব কি যাব না, কারণ আমাকে কলকাতা আসতে হয়, তারপরে ওখান থেকে ট্রেন ধরতে হয়। মানে নৈহাটি প্রায় 70 কিলোমিটারের কাছাকাছি হয়ে যায় প্রায়। সেখানে এসে ট্রেন ধরে আবার আসা, মানে তারপরে এত কষ্ট করে জার্নি করা। তো ওই জন্য একটু দোমানা ভাব ছিল। তবুও ওই যে একদম মনের মধ্যে একটা জোশ নিয়ে, না আমাকে যেতেই হবে, তো বেরিয়ে পড়লাম। তো আসলাম বলে মেলাটা দেখা হবে, না আসলে কিন্তু দেখা হতো না। ঘড়িতে কিন্তু একদম রাইট 12টা বাজে, আর আমিও চলে এসেছি কিন্তু সোনাঝুরির হাটে। আসতে বেশ কিছুক্ষণ সময় লাগলো, এই কারণে রাস্তায় একটু মানে জ্যাম পড়ে গেছিলাম, জ্যামে। আর আজকে যেহেতু শনিবার আর এইদিকে মেলা, তার কারণে মেলায়ও কিন্তু মানে বাজার যে হাটটা বসে, সেখানেও কিন্তু দেখুন ভিড়টা কিন্তু একদম সকাল থেকেই। আর সকাল থেকে কিন্তু ওয়েদারটাও কিন্তু একদম একটু খারাপ আছে, রোদ ওঠেনি এখনও। সোনাঝুরির হাটটা এইদিকে আপনার অনেকটা কিন্তু চলে গেছে, এইদিকে অনেক দূর থেকে কিন্তু শুরু হয়েছে। আর এই যে এতটা জায়গা নিয়ে, আর এইদিকে কিন্তু আরও চলে গেছে, আরও সামনে। তো আমি সামনের দিকটা যাব। অনেকের মনে কিন্তু প্রশ্ন থাকতে পারে যে এই মেলাটা কি শুধু শনি রবিবারটা বসে? না, শনি রবিবারটা বসে না, মেলাটা এখন প্রায় প্রতিদিনই কিন্তু বসছে, যেটা বেশ কিছু বছর ধরে প্রতিদিনই কিন্তু বসছে। আর শনি রবিবারটা এটা মানে উইকেন্ড, তো সেই টাইমটা একটু ভিড়টা বেশি হয়। আর সকাল সকাল মানে অনেক সকাল সকাল করে মেলাটা বসে। আর শনি রবিবারটা মেলাটা মানে অনেকটা এরিয়া নিয়ে কিন্তু বসে। মেলাতে কিন্তু আর একটা দোকান মানে যেটা আমি বিশেষ করে দেখতে পাচ্ছি, এইদিকে পেয়ারা মাখা, আমড়া মাখা, কামরাঙ্গা মাখা, এই দোকানগুলো কিন্তু বসেছে। তো এগুলো দেখে কিন্তু মানে জিভের জল আটকাতে পারছি না, আর খেতেও পারছি না, কারণ সকালে একদম বাসি পেট, মানে কিচ্ছু খাইনি। তো এগুলো খেলে প্রবলেম হতে পারে, তো তার কারণে কিন্তু খাচ্ছি না। তবে নিয়ে যাওয়ার চেষ্টা করব, দেখি নিয়ে গিয়ে স্টেশনে বসে বসে খাবো।
চলুন তাহলে এবার আমাদের এখান থেকে বেরোতে হবে। আর আমি বারবার দু একবার কিন্তু মেলা উচ্চারণ করে ফেলছি, এটা মেলাই বলতে পারেন, মেলার মতনই কিন্তু। তো চলুন এবার এখান থেকে আমরা যাব আমাদের যে নেক্সট গন্তব্য মেলাতে। মেলায় কিন্তু আজকের মূল আকর্ষণ। আর অনেকের মনে কিন্তু এই প্রশ্নটা থাকতে পারে যে এইখানে যতদিন পর্যন্ত মেলা চলছে এখানে কি হাট বসবে কি না। তো হাট অবশ্যই বসবে, যেমনটা আগের মতন বসতো তেমনই বসবে। আর মেলার জায়গায় আর হাটের জায়গায়। সোনাঝুরির হাটে এসে কিন্তু আপনাকে না খেয়ে থাকতে হবে না, আপনি যা চাইবেন এখানে পেয়ে যাবেন। ভাত ডাল সব কিছু পেয়ে যাবেন, নিরামিষ আমিষ সব কিছু পেয়ে যাচ্ছেন এখানে, মোমো থেকে শুরু করে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক খাবারের কিন্তু স্টলও কিন্তু লেগেছে, যে পেছনে একটা দোকান খাবারের স্টল দেখতে পাচ্ছেন। তো এরকম কিন্তু ছোট ছোট স্টল কিন্তু আপনারা এখানে এসে পেয়ে যাবেন। আমাকে যেখানে নামিয়েছিল সেখানে গাড়ি পার্কিং করতে দিচ্ছে না, সামনে গেছিলো দাদা সেখানেও দিচ্ছে না। তবে যেখানে নামিয়েছে সেখান থেকে আরও মানে পেছন সাইডটা, মানে আমি যে সাইড থেকে এসেছি সেই সাইডে গাড়ি রেখেছে। তো সেখানে আমাকে এতটা হেঁটে হেঁটে যেতে হবে, তো কিছু করার নেই, এই ভিড়ের মধ্যে গাড়ি তো রাখতে দিচ্ছে না। বলেছিলাম না পেয়ারার লোভ কিন্তু সামলাতে পারছি না। তো এটা আমি এখনও তো ভাত খাইনি, তো তার কারণেই খালি পেটে কিছু খেতে পারছি না। তো ওই জন্য পেয়ারা প্যাক করে নিয়ে যাচ্ছি, স্টেশনে বসে বসে খাবো। আর পেয়ারাগুলো একবার দেখুন, দেখে কে লোভ সামলাতে পারবে তাই বলুন তো। জিভে জল চলে আসছে। চলো ওইখান থেকে ছুটে ছুটে আসতে হলো, অবশেষে দাদাকে পেলাম। আর জ্যাম যা লেগেছে, প্রচুর জ্যাম, প্রচুর, মানে আজকেই এত, কালকে কি হবে বুঝতে পারছি, এর থেকেও বেশি। জাস্ট একবার দেখুন, এটা কিছুই না, পেছনের দিকে এর থেকে আরো বেশি। অবশেষে এসে পৌঁছলাম মেলাতে, যে বিশ্বভারতীতে যে মেলাটা হয় সেই মেলাতে, পৌষ মেলা। তো আমি পেছনে যে এই সাইডে একটা যে গেট আছে, তো এই রাস্তা দিয়ে ঢুকছি আর সামনে দিয়ে বেরোবো। আর মেলার কিন্তু দোকানপাট মোটামুটি, মানে আজকে 23 তারিখ, মোটামুটি কিন্তু সবই কিন্তু ধরতে গেলে খুলে গেছে। এই মেলা বেশ কিছু বছর, মানে 2 বছর তো ডাকবাংলো মাঠে হয়েছে, তারপরে করোনার সময় কিন্তু বন্ধ ছিল। আর করোনার পরে এই প্রথম কিন্তু এখানে হচ্ছে, এই ক্যাম্পাসের যে মাঠ আছে সেই মাঠে। তো এখানে দেখতে পাচ্ছেন দোকানপাটগুলো কিন্তু কালকে থেকে মেলা শুরু যেহেতু, তো দোকানপাটগুলো সবাই সবার মানে কাজে ব্যস্ত আছে, দোকানগুলো রেডি করছে। আর কাল থেকে কিন্তু এখানে, কাল সানডে, মানে আমি আর ভিডিওটা পোস্ট করতে করতে কালকেও হয়ে যাবে আশা করি। তো তখন কিন্তু মেলার ক্রেজটা কিন্তু আরও অন্যরকম থাকবে, মানে ভিড় প্রচুর থাকবে। অনেকেই কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু সংশয় ছিলেন, অনেকেই কিন্তু মানে জানেন না যে মেলাটা এবছর হচ্ছে কি না। তো মেলাটা এবছর হচ্ছে। আর যেটা হচ্ছে যে আপনারা অনেকেই প্ল্যান করে কিন্তু প্ল্যান চেঞ্জ মানে করে দিতে চেয়েছিলেন যারা, তো আমি বলবো যে প্ল্যান রাখুন। মেলা হচ্ছে এবছর, আর এবছর ক্যাম্পাসের মাঠেই হচ্ছে, আর মেলাটা অনেকটা জায়গা নিয়ে হচ্ছে কিন্তু এবার। তো চলে আসুন তাড়াতাড়ি ঝটপট এই শান্তিনিকেতন, এই যে বিশ্বভারতীতে যে পৌষ মেলাটা হয়, এই পৌষ মেলায় চারি সাইডে কিন্তু দোকান আর দোকান, এদিকেও দোকানের কাজ হচ্ছে, এইদিকেও, মানে সব জায়গায় মোটামুটি দোকানের কাজ কিন্তু জোর কদমে কিন্তু চলছে। মা তারা এক্সপ্রেসের জেনারেল করছে জার্নি, সঙ্গে সোনাঝুরির হাট এই পৌষ মেলার সময় বসে কিনা, আর পৌষ মেলার ছোট্ট একটু আপডেট আপনাদের মাঝে কিন্তু তুলে ধরলাম। এবার আমাকে এখান থেকে বেরোতে হবে, বেরিয়ে দেন আমি টোটো ধরে, মানে টোটো করে, যে টোটো রিজার্ভ ছিল সেই টোটোতে করেই আমি আবার যাব কিন্তু স্টেশনে। তো আমাকে আবার ফিরতে হবে। আর আমার সঙ্গে যে দাদা এসছে, মানে আমাকে যে দাদা আমাকে ঘোরাচ্ছে, সেই দাদার ফোন নাম্বার অবশ্যই আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা দাদাকে, মোটামুটি ভালো দাদা দেখলাম, আর আমার ভাড়া নিয়েছে 300 টাকা, ঠিক আছে। আর এই টাইমে, অন্তত এই টাইমে একটু ভাড়া কম বেশি হতে পারে, কারণ এখন তো সিজন, মানে এই সময়টা মেলার সময় আর দোলের সময়টা কিন্তু সিজন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন আবারও দেখা হবে। আর হ্যাঁ, এটি কিন্তু আমার নতুন চ্যানেল, আপনারা যারা আমার প্রথম চ্যানেলটি যারা এখনও দেখেনি, ফলো করেনি, অবশ্যই থার্স্টি টু ট্রাভেল, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন। সেখানেও নতুন নতুন জায়গার আপডেট দিই, নতুন নতুন কিছু আপডেট দিই।
আর চলুন, আর এই চ্যানেলে কিন্তু কন্টিনিউ এখন থেকে ভিডিও আসতে চলবে, জার্নির ভিডিও, ট্রেন ব্লগ এবং নতুন নতুন জায়গার ব্লগ কিন্তু এই চ্যানেলে কিন্তু এখন থেকে আসতে শুরু করবে। তো চলুন আজকে এই পর্যন্তই রাখছি, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ঠিকানায়, নতুন কোনোভাবে। ততক্ষণ ভালো থাকবেন, টাটা।